এমনকি ভোট এটা দিয়ে এই স্লিপ দিয়ে ভোট দিতে পারবো না ভাই, ভোট এটা দিয়ে কেন্দ্র নাই, এলাকার নাম নাই কিছু। ওই যে আবার ধরেন এই ধরেন একটা নম্বর যেখান থেকে নিছেন ওরা কোনো কাজ করে নাই, কেন্দ্র নাম্বারও দেয়া নাই। ভাই একটু হাসি দেন, সুন্দর লাগতেছে। এই আমি না, আজকে ভোট দিতে যাচ্ছি শাহবাগে পাবলিক লাইব্রেরিতে। ভোট আমার, ইনশাল্লাহ ভোটটা দিয়ে দেব। ভোটটা দিয়ে তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে ভোট দিলাম। আমার বর্তমান বাসা মিরপুরে হওয়ার কারণে আমি এখন শাহবাগ যাচ্ছি। ঢাকা 8 আসনের ভোটার আমি। ভোট দিতে গিয়ে যে এত কিছু হয়ে যাবে আমি বুঝতে পারি। দুইটা অপশন আছে, মির্জা আব্বাস আর পাটোয়ারি। যেহেতু আমি 8 আসনের ভোটার, তাই আমার ভোট দিতে হবে শাহবাগে গিয়ে। অলরেডি চলে আসছি শাহবাগে, দেখা যাক কাকে ভোট দেই। ভোট হলো আমাদের নাগরিক অধিকার, ভোট যদি না দেই তাহলে কি হবে? নাগরিক অধিকারের ভিতরে এটাই শুধু খাটাইতে পারি। সত্যি কথা বলতে আর কোনো নাগরিক অধিকারই নেই আমাদের বাংলাদেশে। আমাদের সন্তানদেরকে স্কুলে পড়ায় আমাদের নিজেদের টাকা, লম্বা লাইন ধরে চিকিৎসা নিতে হয়। বিদ্যুৎ, কারেন্ট, পানি কোনো কিছুই সরকার বহন করে না। যে দেশে কোনো সুযোগ সুবিধা নাই নাগরিকের, সেই দেশে আবার নাগরিক অধিকার, আবার ভোটাভুটিও অনুষ্ঠিত হয় এই দেশে। এখন আর কি করার, ভোট তো দিতে হবে, দিই গিয়া। জাদুঘরের পাশেই পাবলিক লাইব্রেরিতে আমার ভোটটা দিয়ে আসবো সুন্দর করে। সিমসাপ্পার মেটা দেব। এলো ঢাকা 8 আসনের যে প্রার্থী মির্জা আব্বাস, আর হইলো ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি। ঠিক আছে, তারে ভোট দিব, দেখা যাক। কেন্দ্র নাম্বারও দেয়া নাই, কি দেওয়া আছে? কিছুই দেয়া নাই এখানে। তাহলে এই যে এটাতে দেখেন, কারুকলা ভবন, এটা দেখেন কেন্দ্র নাম্বার 1 দেয়া আছে। হ্যাঁ, এটা হলো কেন্দ্র 1-এর লাইন, পুরুষ কেন্দ্র 1 লাইন। আপনি এটা যেখান থেকে নিছেন ওরা কোনো কাজ করে নাই, একটা ভুগিস জিনিস দিচ্ছে। কেন্দ্র নাই, এলাকার নাম নাই কিছু। ওই যে আবার ধরেন এই ধরেন একটা নম্বর কেন্দ্র নাম নাই, কিছু নাই। এমনকি ভোট এটা দিয়ে এই স্লিপ দিয়ে ভোট দিতে পারবো না ভাই, ভোট এটা দিয়ে ভোট দিতে পারবো না আমি। আপনার কি ক্রমিক নাম্বার জানেন? মানে আপনি কত নাম্বার সিরিয়াল এটা জানেন না। তাহলে ভিতরে আপনি খুঁজবেন কিভাবে বলুন তো? কে দিবে সিরিয়াল নাম্বারটা? সিরিয়াল নাম্বার আপনি নিজের অনলাইন থেকেও করতে পারবেন। আবার এই যে বিভিন্ন রাজনৈতিক দল বাইরে আপনি দেখবেন বুথ করছে না, তো ওই বুথের সামনে গেলে আপনি এনআইডি নাম্বার দিলে ওনারা বের করে দিবে আপনার ক্রমিক নং কত। ক্রমিক নংটা ওখানে গিয়ে বলা মাত্র আপনি ভোট দিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার যেতে হবে এখানে। ওখানে যান, আপনি তাড়াতাড়ি হবে আর কি। পরবর্তীতে আবার এই যে আমার 1 নম্বর কেন্দ্র হাতে কলমে লেখা দিচ্ছে। আমি এখন 1 নম্বর কেন্দ্রে ভোট দিব আর কি, চারুকলা ভবনে 1 নম্বর কেন্দ্রে ভোট দিয়ে দিব। তো সবাই দোয়া করবেন। তো স্লিপ দানের শীষের দেখা লাভ নাই, ভোট কারে দিব এটা আমার মনে আছে। এগুলা মানে স্লিপ নেওয়ার দরকার ছিল, এই কারণে এই যে ওদের কেন্দ্রের থেকে স্লিপটা নিছি। ওদের মেশিনটা ভালো কাজ করে, এই জন্য ওদের থেকে স্লিপটা নিছি।